লাউ দিয়ে এর আগে আমি অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজ বানাবো লাউয়ের পরোটা। লাউয়ের পরোটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আর ওয়েট লসের জন্য খুবই হেলদি একটা রেসিপি। বাচ্চারা তো অনেকেই সবজি খেতে চায় না, অবশ্যই এই লাউয়ের পরোটা বাচ্চাদেরও করে খাওয়াবেন, আর তার সাথে আপনারাও খাবেন। চলুন শিখে ফেলি শীতের একটা মজাদার রেসিপি, লাউয়ের পরোটা। আমি নিয়েছি এখানে 250 থেকে 300 গ্রাম একটা লাউ। লাউটা আমি প্রথমেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করেই রেখেছিলাম। লাউটাকে দু অর্ধেক করে নিলাম, আর নিয়েছি এখন এখানে একটা গ্রেটার। দেখুন, দু রকমের, একটা মোটা দিক একটা ছোট দিক আছে, তবে আমি এখানে ছোট দিকটা করে লাউটাকে এরকমভাবে গ্রেট করে নিচ্ছি। মোটা দিকে করলে অতটা ভালো লাগবে না খেতে, তবে এটা খুব মিহি হয়, দেখেই বুঝতে পাচ্ছেন। আর লাউটা অবশ্যই যখন গ্রেট করবেন একটু খেয়ে দেখে নেবেন এটা তেতো আছে কিনা, কারণ অনেক সময় গ্রেট করলে এটা তেতোও লাগে। ঠিক এরকমভাবে দেখুন, এটাকে আমি গ্রেট করে নিলাম, দেখেছেন। এখন আমি এর মধ্যে কিছু মশলা মেশাবো। নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বড় 1 চামচ, তার সাথে নিলাম ফ্রেশ ধনেপাতা 3 থেকে 4 চামচের মতো, আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, নিচ্ছি হাফ চামচ জোয়ান। অবশ্যই হাতের তালুর মধ্যে নিয়ে দেখুন এরকম করে একটু ঘষে নেবেন, তাহলে গন্ধটা খুব ভালো হবে। নিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা অপশনাল, বাচ্চাদের খেলে নাও দিতে পারেন। খুব সামান্য আমি হলুদ নিলাম। এখন যেটা করতে হবে, খুব ভালো করে আদা কাঁচা লঙ্কা গ্রেটেড যেটা নিলাম বড় চামচের 1 চামচ, হলুদ, রেড চিলি পাউডার, খুব ভালো করে জোয়ান আর গোটা জিরে, এটাকে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। কোনো অবশ্যই এখানে লবণ দেওয়া চলবে না। এখানে নিয়ে নিচ্ছি আমি আটা 1.5 কাপের মতো। পরোটা আটা দিয়ে করলে খেতে ভালো লাগে, 1.5 কাপ আটা নিলাম। আর তার সাথে নিচ্ছি আমি 1/4 কাপ বেসন। বেসনটা কিন্তু খুবই হেলদি, প্রথমেই বলেছি আজ আমরা একটা হেলদি রেসিপি শিখছি। স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে নিলাম, প্রথমে কিন্তু লবণ নেওয়া চলবে না। হাফ চামচের মতো কাসুরি মেথি নিলাম, এটা অপশনাল, থাকলে ভালো হবে। আর নিলাম বড় চামচের 2 থেকে 3 চামচ সাদা তেল। এখন বেশ ভালো করে আটার সঙ্গে লাউ গ্রেট করে যেটা মশলাটা রেডি করেছিলাম তার সাথে আটাটাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। কোনো রকম এখানে বন্ধুরা জলের ব্যবহার করতে লাগবে না। আমি যে পরিমাণে লাউ নিয়েছি আর যে পরিমাণে আটার বেসন নিয়েছি, সেই ক্ষেত্রে আমার একটু জল লাগেনি। দেখেই বুঝতে পাচ্ছেন আটাটা একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। নিয়ে নিলাম 1 চামচ সাদা তেল, তাহলে কি হবে, যেটা হাতে একটু লেগে যাচ্ছিল তেল দিলে সেটার হাতে লাগবে না, আর পরোটাটাও খুব নরম হবে। তাহলে বুঝতেই পারলেন আটা জল ছাড়া আমাদের মাখা হয়ে গেল। এখন হাতে নিয়ে নিলাম অল্প আটা, তার কারণ লাউ থেকে যে আমি একটু করে যে জল বের হতে পারে না, সেই জন্য আমি আটাটা নিলে হাতে জলটা লাগবে না। একটু বড় বড় সাইজের আমি লেচি কেটে নিচ্ছি, একটু বড় বড় সাইজ মানে নর্মালি রুটির থেকে একটু বড় সাইজ। ঠিক এরকম ভাবে হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিচ্ছি, যেমন আমরা পরোটা বানাই না সেরকম ভাবে। এখন অল্প আটা মাখিয়ে দেখে নিন আমি লাউয়ের পরোটাটাকে কিভাবে বেলে নিচ্ছি। আশা করি আপনারা হয়তো লাউয়ের পরোটা বানিয়ে খেয়েছেন, তবে আমার মতো করে খেয়েছেন কিনা জানি না। অনুরোধ থাকলো একবার আমার মতো করে লাউয়ের পরোটা বানাবেন, এবং বাচ্চাদের অবশ্যই এই শীতে স্কুলের লাঞ্চ বক্সে টিফিনে দিতে পারেন। তৈরি হয়ে গেল একটা পরোটা। আমি আবারও ঠিক এরকম ভাবে সমস্ত পরোটাগুলোকে আমি দেখুন এরকম ভাবে বেলে নিচ্ছি। খুব পাতলা করা চলবে না, দেখিয়ে দিচ্ছি, একটু মোটা হবে। এখন আমি চলে যাচ্ছি গ্যাস ওভেনের পাশে। গ্যাস স্টোভটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে আমি বসিয়ে নিলাম একটা লোহার তাওয়া। লোহার তাওয়াটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা পরোটা। এখন ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে অবশ্যই রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। একটা দিক হয়ে গেলে আমি আর একটা দিক উল্টে দিলাম।
আমি এখানে তেলের ব্যবহার করছি। এখানে নিয়ে নিলাম 1 চামচের মতো তেল। ইচ্ছা হলে আপনারা ঘিও দিতে পারেন। একটা সাইড ভাজার পরে আবার উল্টে দেওয়ার পরে আবার 1/2 চামচ থেকে 1 চামচের মতো আমি তেল নিয়ে নিলাম। শীতকালে সন্ধেবেলায় যদি লাউয়ের পরোটা আর অল্প আচার থাকে তাহলে তো আর কোনো রকম কিছু সবজি বানাতেই লাগবে না। তাহলে তৈরি হয়ে গেল লাউয়ের পরোটা, হেলদি একটা রেসিপি, যেখানে আমরা ব্যবহার করেছি আটা আর বেসন, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ঠিক এরকমভাবে সমস্ত পরোটাগুলোই আমি ভেজে নেব। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তাই আমি আপনাদের বললাম যে লাউয়ের পরোটা অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবেন, দেখবেন বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। ওপরে অল্প আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। ঘি স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই গরম গরম পরোটার ওপরে অল্প ঘি দিয়ে দিলে খেতেও ভালো লাগবে, গন্ধও ভালো লাগবে, আর স্বাস্থ্যের জন্যও ভীষণই ভালো। এখন আমি এখানে একটা রায়তা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি বড় চামচে 2 থেকে 3 চামচ টক দই, আর নিয়ে নিলাম বিট লবণ অল্প, অল্প রেড চিলি পাউডার, আর নিয়ে নিচ্ছি একটু চাট মশলা, আর অল্প ছড়িয়ে দিলাম ধনেপাতা। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আমি বাড়িতে একটু বুঁদি ছিল, তাই আমি একটু বুঁদিও দিয়ে দিলাম। ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। ধন্যবাদ।